কত আশা করে ছোটকালে বিয়ে করে শুনো, মনে করে শুনো বিয়ের পরে পার্কে যাব, চিড়িয়াখানায় যাব, ঘোরাঘুরি করব, রেস্টুরেন্টে যাব, কত সুন্দর ভালো মন্দ খাওয়া দাওয়া করব। কিন্তু আমার কপালটাই খারাপ, ঘোরাঘুরি তো দূরের কথা, এই রান্নাঘরে সারা জীবন বন্দি হয়ে গেল। আর খাওয়ার কথা আর কি বলবো, সকালে ভাত, দুপুরে ভাত, রাতে ভাত, শুধু ভাত আর ভাত। মনে হয় আমার জীবনে ভাত ছাড়া আর কিছুই নাই। একটা ভালো নাই কোনো শাড়ি, নাই কোনো থ্রি পিস, নাই কোনো ভালো বুরখা। মনে হচ্ছে আমি এই সংসারের বউ না, ধান ক্ষেতের পাহারাদার। ও আচ্ছা আচ্ছা, এতদিন ধরে তুমি এত কষ্ট জমে রেখেছো, কই এতদিন তো বলোনি। বলবো কখন, তুমি কি বলার সুযোগ দিয়েছ? কাজ থেকে এসেই তো শুরু করে দাও, খাবার দাও, চা দাও, পানি দাও। আমার কথা শোনার কি টাইম আছে তোমার? তাই নাকি? তাহলে আজকে তোমার সবকিছু বলে দাও, আর কি কি অভিযোগ আছে। অভিযোগ লেখে শেষ করতে পারবা? বিয়ের আগে ভাবতুক মাসে একবার হলেও ঘুরতে নিয়ে যাবা, আর এখন মাসে ঘোরা তো দূরের কথা, বাড়ির বাইরে বের হলে মনে হয় বর্ডার পের হলাম। আর রেস্টুরেন্টের খাবার ইউটিউব দেখে দেখে স্বাদ মিটাতে হয়। নিজের প্লেটে ডাল ভাত মাখামাখি করি আর ভাবি যে এটাই বুঝি স্পেশাল মেনু। আচ্ছা, তাহলে এবার আমার কথাটা একটু শোনো। শুধু কি তোমারই একা অভিযোগ আছে? আমারও তো থাকতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তোমারও কি কি অভিযোগ আছে আমি শুনবো। বিয়ের আগে আমিও তো ভাবতাম কাজ থেকে আসবো আর বউ হাসি মুখে বলবে, মেলা কষ্ট করেছো, একটু আগে বসো, বসে বিশ্রাম লাও, চা করে নিয়ে আসি, দুজনা মিলে খাবো। কিন্তু এখন তো সবকিছু উল্টে, কাজ থেকে বাড়িতে ঢোকা মাত্রই শুরু হয়ে গেল। আজ কত টাকা কাজ করেছো? তোমাকে বাজার করে আনতে বলেছিলাম, তুমি কি বাজার করে আনেছো? ছেলের খাতা আনতে বলেছিলাম, তুমি কি ছেলের খাতাটা এনেছো? বলেছিলাম কারেন্টের বিলটা দিয়ে আসবা, কই কারেন্টের বিলটা কি তুমি দিয়ে এসেছো? এগুলা শুনে মনে হয় আমি তোমার স্বামী না, ফুল টাইম ম্যানেজার। আমি কি উল্টে পাল্টা কিছু বলি? সংসার চালাতে গেলে এসব বলতেই হবে তো নাকি? আমিও বুঝি, কিন্তু আমি তো একটা মানুষ নাকি? সারাদিন কাজ করে আসার পর যদি তোমার মুখে ভালো কথা শুনি, তোমার হাসি মুখটা দেখি, তাহলে কি আমার কষ্ট থাকতো? সব ক্লান্তি দূর হয়ে যেত। আর কোনো অভিযোগ আছে? অবশ্যই আছে, আরো একটা অভিযোগ আছে। সেটাও বলো, রাখছো কিসের লেগে? আরে রাখবো কেন, সব কিছু বলবো। আমি যদি আধা ঘন্টা কোনো বন্ধুর সাথে কথা বলি, অমনি ফোন দিয়ে বলো বাড়ির কথা মনে হয় ভুলে গেছো, বাড়িতে আসতে কি মন চায় না। আর তুমি যদি তোমার কোনো বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো, কোনো ডিস্টার্ব করা যাবে না, সেটা নাকি জরুরি মিটিং। তোমার এই অভিযোগটা আমি মানিয়ে নিনু। মানতেই তো হবে, আমি তো আর ভুল কথা বলছি না। শোনো, ঝগড়া তো মেলাই হলো, আসলে কি সংসারে লেগে দৌড়াতে দৌড়াতে তোমার ইচ্ছা গেলা আমি বুঝতেই পারিনি। আর আমি শুধু আমার নিজের কষ্টটাই দেখেছি, তোমার কষ্ট গেলাও ভাবা উচিত ছিল আমার। ঠিক আছে, আজকে রাতে রুটি গড়াও আর আলুর দম বানাও, তোমার হাতের আলুর দম খুব সুন্দর লাগে আমার। দেখলে তো, শেষে আবার সেই খাওয়ার কথাই মনে পড়লো। কি করব বলো, খাওয়ার লাগি তো কাজ করা, তাছাড়া তোমার হাতের রান্নার স্বাদটাই আলাদা। স্বামীর কষ্ট ও পরিশ্রমকে সম্মান করুন, ভালোবাসা দিয়ে তার পাশে থাকুন। স্ত্রীর ত্যাগ, পরিশ্রম, অনুভূতির মূল্য দিন, তাকে ছোট করে না দেখে সব সময় সম্মান দিন।